মেলা মানে এক মিলন ক্ষেত্র, যেখানে চেনা অচেনা জাতি ও ধর্মের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সকলে একত্রে মিলিত হন। এবার গুণী ব্যক্তিদের সমারোহে বেলঘরিয়ার ঐতিহ্য মেনে শুরু হলো বেলঘরিয়া পৌষ উৎসব, পরিচালনায় সতেরোপল্লী নাগরিক সমিতি। গত ৩৩ বছর ধরে বাঙালির ঐতিহ্য, রীতি নীতি, সংস্কারকে বয়ে নিয়ে চলেছে সতেরোপল্লী নাগরিক সমিতি। কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সতেরোপল্লী নাগরিক সমিতির খেলার মাঠ প্রাঙ্গণে শুরু হয়ে গেল বেলঘরিয়া পৌষ উৎসব। পিঠে, মিষ্টি, কেক, রকমারি বিস্কুট, জিলাপি, গজা সহ একাধিক সুস্বাদু রকমারি বাহারের খাবারের স্টল রয়েছে এই মেলায়। এছাড়াও ঘর সাজানো যাবতীয় বাহারি, সোপির, সাজগোজের নানা জিনিস নিয়ে ৫০টির বেশি স্টল রয়েছে মেলা জুড়ে। এই মেলা চলবে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত। পৌষ মেলার পাশাপাশি আগামী ৮ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে চলবে পুষ্প মেলা, যেখানে রকমারি বাহারি ফুল প্রদর্শন করা হবে। মেলার প্রতিদিন সন্ধ্যায় রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু গুণী শিল্পীদের নাচ, গান, আবৃত্তির মতো একাধিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শনিবার ও রবিবার রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এদিন সতেরোপল্লী নাগরিক সমিতির সাধারণ সম্পাদক শৈবাল বেরা ও মেলার সম্পাদক সন্দীপ চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা সহ কামারহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। লেখক তথা গায়ক সলিল চৌধুরীর স্মৃতি স্মরণে এই গোটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত অগণিত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এই মেলা প্রাঙ্গণ। আমরা ৩৪তম বর্ষে পা রেখেছি। এই বেলঘরিয়া পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনীর গরিমা শুধু বেলঘরিয়া নয়, বেলঘরিয়া সহ এই ব্যারাকপুর সাব ডিভিশনের সবখানে ছড়িয়ে পড়েছে। প্রত্যেক বছরের বিশেষ আকর্ষণ থাকে পুষ্প প্রদর্শনী। এইখানে এবছরও আকর্ষণ হচ্ছে পুষ্প প্রদর্শনী। এই পুষ্প প্রদর্শনীতে নানা ধরনের ফুল, ফল, ক্যাকটাস, নানা ধরনের বাহারি গাছ সবকিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। এবার পুষ্প প্রদর্শনীতে কর্পোরেশনের ফুল থাকছে, কলকাতা কর্পোরেশন, পশ্চিমবঙ্গ বিধানসভা, হর্টিকালচার এবং যারা বাড়িতে খুব শখ করে ফুল এবং ফলের গাছ তৈরি করে তাদের ফুল ও ফলের গাছগুলো আমরা এখানে তুলে ধরি আপনাদের কাছে তুলে ধরার জন্য, দর্শনার্থীদের কাছে, যাতে ওই ফুল এবং ফল আপনাদের মনে একটা মনোরঞ্জন সৃষ্টি করে। খোলা হচ্ছে বিকাল 4:30টার সময়, রাত 10টা অবধি মেলা খোলা থাকবে। আর মেলা জুড়ে খাবারের দোকান থেকে শুরু করে ফুড জোনকে একটা আলাদাভাবে ভাগ করা হয়েছে। তারপর হরেক রকমের জিনিস, কেনাকাটি, মেয়েদের জিনিস, বাড়িতে সাজানোর জিনিস, এগুলোকে একটা ভাগে ভাগ করা হয়েছে। তারপর শিল্পকলা মানে হাতের কাজের জিনিসও এখানে বিক্রি হচ্ছে। ধরুন কেউ বাড়িতে হাতের কাজ বানিয়ে এখানে বিক্রি করছে। আমরা ধরে রাখছি যাতে বছর এই মেলাটা যাতে চালিয়ে যেতে পারি এবং সতেরোপল্লী নাগরিক সমিতি এটা একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমরা মেলার মধ্যে চলিয়ে থাকি। কিছুক্ষণ আগে আমার মেলা সেক্রেটারি বললেন, আমরা এলাকার অঞ্চলে যত ক্ষুদে শিল্পী আছে তাদেরকে মঞ্চ দিয়ে দিই এবং সেই মঞ্চে তারা বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান করে একজন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আমরা তার জন্য গর্বিত, আপ্লুত। এবং ফুলেও তাই, আমরা সব রকম পুষ্প প্রদর্শনী এবং থাকে এবং তার সঙ্গে মেলার সব রকম মনোরঞ্জন এবং বাচ্চাদের যে বিভিন্ন রকমভাবে দোলনা থেকে আরম্ভ করে নাগরদোলনা, ঘোড়াগাড়ি, সমস্ত কিছু, টয় ট্রেন, সব রকম ব্যবস্থা রাখি যাতে মেলা এসে কেউ বোরিং না করে। মেলার বয়স হয়ে গেছে 34 বছর। এটা প্রতি বছরে মানুষ অপেক্ষা করে সতেরোপল্লী মেলার জন্য। তার কারণ এই মেলাতে সর্বস্তরের মানুষ আসেন। সর্বস্তর যারা নাকি মেলার জন্য কি বলবো অপেক্ষা করেন, তাদের আনন্দ হচ্ছে। আনন্দ হয় এই কারণেই যে এই মেলা এলে পরে ছোটো বড়ো সকলের জন্য কিছু না কিছু থেকে যায়। তো সেই কারণে আনন্দ তো হচ্ছেই এবং আনন্দ মুখর দিনগুলো কাটবে।